সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেত্রী। মানুষ ভোট দিতে না পারলে ট্রাইব্যুনালের দরকার কি? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিবেচনাধীন তালিকা থেকে বাদ গেছে 27 লক্ষের নাম। মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এসআইআর প্রক্রিয়াকে চৈত্র সেলের সঙ্গেও তুলনা করেছেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। ফের সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্র সেল, মানুষকে নিয়ে চৈত্র সেল করছে। মানে সেলে কনসেশন হয়, একটু কনসেশন পেয়ে মানুষ জিনিস কিনতে যায়। এটা আমাদের পরম্পরা, যেন দেশটাকে চৈত্র সেল করছে বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দলাল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব। হ্যাঁ, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। ওটা একটা প্রসিডিওর। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিংয়ে বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন, তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন এবং এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনো দিন পাবেন না এটা নয়। এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। তবে আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত, ফেক, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে। সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23শে এপ্রিল 29শে এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। অধীর চৌধুরী হুকে পড়ে দিদি গাছে উঠছে। দাবি করুন বৈধভাবে, কবে আদালতে যাবেন? আর ভোট হওয়ার পরে এখনই যান। আপনি যান, আপনার উকিলের ড্রেস আমি কিনে দিব। এটা মানুষের অধিকারের পোস্টে কথা বলছে। কবে যাবেন আদালতে? আর বন্ধ করে দিন, এই ভোটের কোনো মানে হয় না। এসআইআর এর বাংলায় প্রায় 91 লক্ষ নাম বাদ পড়েছে এবং সব থেকে বেশি নাম বাদের সংখ্যায় শীর্ষে যে জেলা রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে সব থেকে বেশি নাম বাদ পড়েছে এসআইআর এ। আর খুব স্বাভাবিকভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করার জন্য যে সমস্ত জায়গায়, অর্থাৎ বহরমপুরে ভূমি সংস্কার দপ্তর, তার সামনে, অফিসের সামনে দীর্ঘ লাইন। দেখুন সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। নওদা, হরিহরপাড়ায়, বেলডাঙ্গা থেকে নাম বাদ পড়া ভোটারদেরও ভিড় বাড়ছে যত সময় যাচ্ছে। কৌশিক রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে সরাসরি চলে যাবো কৌশিকের কাছে। কৌশিক, কি ছবিটা ওখানকার? দেখো, এখন সকাল থেকে কিন্তু ভিড় ছিল, এখন কিন্তু সেই ভিড়টা না থাকলেও কিন্তু মানুষে কিন্তু এখনো ফর্ম জমা দিয়ে যাচ্ছেন যে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যে আবেদন, সেই আবেদন সংগ্রহ করা হচ্ছে যে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। জেলার 5টি প্রান্তে কিন্তু সেই মহকুমা শাসকের দপ্তরে বিভিন্ন জায়গায় সেই ফর্ম সংগ্রহ করা হচ্ছে এবং সেই ট্রাইব্যুনালে ফর্ম জমা দেওয়ার জন্য এসেছেন একজন। এসেছেন কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি দুর্গানগর থেকে। কি কোথায়, কোন বিধানসভা? দৌলতাবাদ থানা, মদনপুর বিধানসভা ভোট। আমাদের বুথ বহরমপুর। বিধানসভা। কি ভুল ছিল আপনার? আমার নামের ভুল। এই বছর ট্রাইব্যুনালেও যদি নাম ওঠে তো এই বছরে ভোট দিতে পারবেন না, কি বলবেন? যে এই ভোট যে নির্বাচন কমিশন সূত্রে স্যার, এখন নির্বাচন কমিশনকে আবেদন জানাচ্ছি, এবার যদি দেয় সেই হিসাবে। দেখতে পাচ্ছ যে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবে যদি ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয় সেই দিকে। তবে যে সাধারণ মানুষ যারা রয়েছেন এই ট্রাইব্যুনালে, মুর্শিদাবাদ জেলায় 4,55,317 জন যে বিচারাধীন ছিল তার মধ্যে বাদ গিয়েছে। তারা কিন্তু এই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় রয়েছে। তারা সেই ফর্ম জমা দিতে আসেন এবং এই আবেদন সংগ্রহ করে মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে। সঙ্গে থাকো, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে আমাদের নজর থাকবে একদিকে মুর্শিদাবাদে, বহরমপুরে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, মালদাতে কিন্তু ঠিক তার একটা উল্টো ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে যেখানে ট্রাইব্যুনালে নাম জমা নেওয়ার আবেদনের অফিস করা হয়েছে, তার সামনে কোনো
লাইনই নেই, কোনো ভিড় নেই, কিন্তু সেখানে পরিকাঠামো রয়েছে। কেন সেখানে এরকম ছবি? কারণ এসআইআর এ নাম বাদ পড়া যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে শীর্ষে মুর্শিদাবাদ, মালদা আপনারা জানেন। শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শুভতোষের কাছে চলে যাবো। শুভতোষ, পরিকাঠামো তো রয়েছে, কিন্তু মানুষ কি ট্রাইব্যুনালে অ্যাপিল করতে আসছেন না? মালদার ছবিটা এই সমস্ত জায়গায়, অর্থাৎ এই সমস্ত দফতরের সামনে এতটা ফাঁকা কেন? কিসের অভাব রয়েছে তাহলে সেখানে? দেখো, সমস্যাটা এখানে গতকালকে পর্যন্ত এবং আজকে সকালে পর্যন্ত এইখানে পরিকাঠামোহীন মানে পরিকাঠামো রয়েছে, কিন্তু সেখানে কোনো কর্মী নেই, আধিকারিকরা ছিলেন না। বহু মানুষ এসে ঘুরে গেছেন, এবং শুধু তাই নয়, তারা যে জিজ্ঞাসা করবেন যে এরপরে তারা কি করবেন, কিভাবে আবেদন করবেন, সেইটা বলার মতো, শোনার মতো কোনো লোকজন নেই। এবং এই খবর বা এই করতে আসার পরেই যখন বিষয়টা নিয়ে হইচই হয়, শোরগোল পড়ে যায়, তখন আপাতত আজকে কিন্তু এই দেখো কাজ শুরু হয়েছে এবং এখানে খুব ধীর গতিতে এগোচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এতদিন পর্যন্ত কেন নেই? এবং এই খবর এখানে যে ট্রাইব্যুনাল যারা ঘুরে ঘুরে গেছে, দূর দূর গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন, কিন্তু তারা ভিড় করে এসে এখানে চলে গেছে, মানে ফিরে গেছেন কোনো রকম কোনো তথ্য, কোনো রকম কোনো খবর না পেয়েই জেনে চলে গেছেন। অথচ 15 দিনের মধ্যে তাদেরকে অ্যাপ্লাই করার কথা। আজকে এতদিন বাদে এখানে দেখো যে আজকে এই সময় কাজ শুরু হচ্ছে। এবং আমি জিজ্ঞাসা করি, বলছি যে আপনাদের এখানে তো আরও আগে থেকে কাজ শুরু করার কথা, আজকে কেন? আজকে এতদিন বাদে কেন? 2-3 দিন ধরে যারা এসে ঘুরে গেছে, এখানে সমস্ত ফাঁকা পরিকাঠামো ছিল, তাও কেন হয় না? সেটা আমাদের ডিএম সাহেবই বলতে পারবেন। ডিএম সাহেবই বলতে পারবেন। মানে আপনাদের কাছে কোনো নির্দেশ ছিল না যেখানে যে আপনারা এতদিন ধরে ফাঁকা ছিল, গতকালকে আজকে সকালেও ফাঁকা ছিল, আজকেই তো প্রথম থেকে বসছে? হ্যাঁ, আজকে থেকেই প্রথম। এটা একদিকে ডিএম যেমন সাহেব। ভিড় নেই, মালদার ছবিটা তুলে ধরছি, অপরদিকে দেখুন বহরমপুরে সেখানে ট্রাইব্যুনালে লম্বা লাইন। দুটো ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা, একদিকে মুর্শিদাবাদ, অপরদিকে মালদা, দুটো পুরো বিপরীত ছবি।